আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে এখন যে রাজনৈতিক দলটা আছে, জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি, জামাতে ইসলাম, আরও ছোটখাটো চুনুপুটি যে সকল দল আছে, সে সকল দল অনেকদিন যাবৎ বলে আসছে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা নাকি শূন্যের কোঠায়। হ্যাঁ, আমি মেনেই নিলাম বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা কমলে কি হবে? বাংলাদেশ আওয়ামী লীগের তো ভোট সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন। বলতে পারেন ভাই কিভাবে বেড়ে যাচ্ছে? আসুন আমরা হিসাব করে দেখি কিভাবে বেড়ে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে 40 থেকে 45% ভোট অলওয়েজ আওয়ামী লীগ পেয়ে থাকে। যখন 2001 সালে আওয়ামী লীগ খুব খারাপ করে নির্বাচনে, তখনও বাংলাদেশ আওয়ামী লীগ 40% ভোট পেয়েছিল। বিএনপি থেকে 0.1%-এর থেকেও কম ভোট ডিফারেন্স ছিল বাংলাদেশ আওয়ামী লীগের। এখন এত বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগের পরিস্থিতি কি হবে? হ্যাঁ, বুঝলাম বাংলাদেশ আওয়ামী লীগের এখন 5% ভোট আরো কমে গিয়েছে, 35%। তো বিএনপির ভোট 40% কি এখনো রয়ে গিয়েছে? অবশ্যই রয়ে যায়নি বিএনপির 40% ভোট। তাহলে বিএনপির ভোট কিভাবে কমেছে? বিএনপির ভোট মূলত কমেছে বিএনপির কিছু সংখ্যক লোককে জামাত ম্যানিপুলেট করে জামাতের পক্ষে নিয়ে গিয়েছে। এই 16 বছরে অনেক বিএনপির কর্মী এখন জামাত করে। দ্বিতীয়ত, বাংলাদেশের মধ্যে আরো চুনুপুটি ছোট ছোট যে সকল দল গড়ে উঠেছে, সবগুলা আওয়ামী লীগ অ্যান্টি সেন্টিমেন্টের দল গড়ে উঠেছে। সেই সকল আওয়ামী সেন্টিমেন্ট অ্যান্টি সেন্টিমেন্টের দলগুলোর মধ্যে বিএনপির অনেক সাধারণ কর্মীরা যুক্ত হয়ে গিয়েছে। কারণ বিএনপি অনেক বছর ক্ষমতায় নেই, তারা চেয়েছে নতুন একটি দলের আবির্ভাব ঘটিয়ে একটা কোনো অবস্থান করার জন্য। সেখানে বিএনপির অনেক সাধারণ কর্মী নতুন নতুন ছোট ছোট দলে যুক্ত হয়ে বা তারাই নিজেরাই নতুন একটি দল গঠন করেছে। সে কারণেই দেখেন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় বিএনপির কোনো স্ট্রং ছাত্র রাজনীতি নেই। চট্টগ্রাম কলেজে স্ট্রং কোনো ছাত্র রাজনীতি নেই। এবং বাংলাদেশের বিভিন্ন যে সকল কলেজ আছে, সেই সকল কলেজের মধ্যে বিএনপির ছাত্র দলের কোনো স্ট্রং ছাত্র রাজনীতি এই কারণে নেই। কারণ যে সকল ছাত্ররা ছাত্র রাজনীতি করবে বিএনপি ছাত্র দলের, তারাই কিন্তু নতুন নতুন দলে যুক্ত হয়ে গিয়েছে বা তারা জামাতে যুক্ত হয়ে গিয়েছে। এবং বিএনপির যে সকল ভোটারও রয়েছে, তারা এখন কিছু এনসিপিতে চলে গিয়েছে, তারা কিছু নুরুদ দলে গিয়েছে, আমজনতার দলে গিয়েছে, এবি পার্টি, ভক্কচক্কর, আরো অনেক পার্টি। আর ইসলামিক আন্দোলন, এগুলো তো ইসলামিক একটি দল, সেদিকেও কিন্তু বিএনপির অনেক ভোট ডাইভার্ট হয়ে যাবে। তা বিএনপির যে 40% ভোটগুলো আছে, সেখান থেকে 10 থেকে 50% ভোট বিভিন্ন দলের মধ্যে ডাইভার্ট হয়ে যাবে। এখন বিএনপি থাকবে কত পার্সেন্ট ভোট? 20 থেকে 25%। তাহলে আওয়ামী লীগের ভোট 5% কমার ফলে 35% থেকে গেল, কিন্তু বিএনপির ভোট প্রায় 10 থেকে 50% কমে গেল। এবং অন্যান্য দলের কথা চিন্তা করেন, জামাত হয়তো আগে 4% ভোট ছিল, এখন বিএনপি থেকে কিছু কিছু ভোট চলে আসার কারণে জামাতের ভোট আরো 6% বেড়ে 10% হয়ে গেল। এনসিপির ভোট কিন্তু মিক্স হয়ে যাবে। আওয়ামী লীগের দুদুল্যমান ভোটার যেগুলো আছে, এগুলো কিন্তু অরিজিনাল কট্টর আওয়ামী লীগ না, তাদের হয়তো 0.5% বা 1% ভোট চলে যাবে। বিএনপি থেকে 4 থেকে 5% ভোট চলে যাবে। কারণ কেন যাবে আপনারা চিন্তা করেন, অনলাইনের মধ্যে যতগুলো ভোট হয়েছে, ততগুলো ভোটের মধ্যে 99% ভোটে আপনার আওয়ামী লীগ 1 নাম্বারে ছিল, 2 নাম্বারে হয়তো জামাত, না হলে এনসিপি। বিএনপি 4 নাম্বারে থাকতেছে কেন? ওই বিএনপির যে ভোটগুলো, সেগুলো আপনার জামাত আর এনসিপিতে ডাইভার্ট হয়ে গিয়েছে, সে কারণে তারা গিয়ে এনসিপি কে চাচ্ছে আর জামাতকে যাচ্ছে। বিএনপি কিন্তু ভোটের রাজনীতিতে অনেক নিচে পড়ে যাচ্ছে। কেন নিচে পড়ে যাচ্ছে? একে একে বিএনপি 16 বছর ক্ষমতায় ছিল না, এবং ছাত্র যারা নতুন 16 বছর আগে জন্মগ্রহণ করেছে, তারা জন্মের পরে কিন্তু আওয়ামী লীগকে দেখতে পেয়েছে। তারা সকলেই তখন আওয়ামী লীগের প্রতি একটা ভালোবাসা জন্মিয়েছে। বেশিরভাগই কিন্তু ছাত্ররা আওয়ামী লীগের রাজনীতি করেছে, ছাত্রলীগ করেছে। আর জন্মসূত্রে বা ফ্যামিলিগত স্ট্রং একটা পজিশন ছিল বিএনপির। তারা তাদের ছেলেদেরকে অনেককে আপনার বিএনপিতে ধরে রাখতে পেরেছে, কিন্তু প্রায় কিন্তু বিএনপিতে ছিল না। প্রায় তখন তাদের বন্ধু বান্ধব ছাত্রলীগ করতো, স্কুলে ভর্তি হয়েছে, কলেজে যেত, ছাত্রলীগের সাথে মিশতে মিশতে তারাও কিন্তু ছাত্রলীগ হয়ে গিয়েছে, বিএনপি মনা ফ্যামিলির হলো। গুটি কয়েক পরিবর্তন হয়নি ফ্যামিলির, বিএনপি ফ্যামিলির ছেলেরা কিন্তু প্রায় পরিবর্তন হয়ে ছাত্রলীগ হয়েছে। তার ছাত্রলীগের নিষিদ্ধ করার পরও ছাত্রলীগের জনপ্রিয়তা এবং
পপুলেশনের দিক দিয়ে এখনো বাংলাদেশে 40 থেকে 50 লাখ অ্যাক্টিভ ছাত্রলীগের কর্মী আছে, অনেক ক্ষেত্রেই জানা যায়। কিন্তু বিএনপি ছাত্র দলের প্রায় এখন যে সকল কর্মী আছে প্রায় তাদের বয়স 35 ঊর্ধ্বে, তারা বেশিরভাগ সেকেলে বুড়ো হয়ে গিয়েছে ওই 16 বছর গ্যাপের কারণে। তাই তারা যদি ক্ষমতাও আসে বিএনপি, 5 বছর দেশটাকে চালানো কঠিন হয়ে যাবে। বিরোধী দল যে থাকবে তাদের সাথে পাল্লা দিয়ে উঠতে পারবে না, কারণ কলেজ তারা দখল করতে চাইবে, সময় নিবে, দেশ চালাবে নাকি তারা দল গোছাবে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা কমলো, বাংলাদেশ আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে এখন এগিয়ে আছে, পারলে ভোট আগের থেকেও বেড়ে গিয়েছে। আমি তার বড় 5% কমিয়ে ধরলাম জাস্ট ব্যাপারগুলো আপনাদেরকে বোঝানোর জন্য। সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ আওয়ামী লীগের ধারে কাছে কোনো রাজনৈতিক দল থাকবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গঠন করবে। এটা নির্দ্বিধায় চোখ বন্ধ করে আমরা সকলে বলতে পারি। এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট এখন বাংলাদেশের। জোট যার মূল্য তার, সেই কারণে আমরা আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করে রাখতেছি বা কোণঠাসা হয়ে থাকুক সেটা চাচ্ছি। কিন্তু মাঠের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা এখন বাংলাদেশে কারো নেই। ধন্যবাদ সকলকে।